প্রকৃত ইসলাম ধর্মে মানুষের সম্মান ও মর্যাদা, এর মানে হলো যে আল্লাহ তাআলা মানুষকে কি সম্মান দিয়েছেন আর কি দায়িত্ব দিয়েছেন। যেমন কোন অফিসে কতগুলি কর্মচারী আছেন, তাদেরকে কতগুলি সম্মানের বিষয় দেওয়া হয়েছে আর কতগুলি দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি রাষ্ট্রের যিনি প্রধান, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, তার কিছু দায়িত্ব আছে, তাকে সম্মানও দেওয়া হয়েছে, কিছু দায়িত্বও দেওয়া হয়েছে। রাষ্ট্রের যিনি প্রধান, তাকেও কিছু সম্মান দেওয়া হয়েছে, কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। মানব সমাজকে আল্লাহ তাআলা কিছু সম্মান দিয়েছেন আর কিছু দায়িত্ব দিয়েছেন। তো এই সম্মানের বিষয়টি বুঝতে হবে আর দায়িত্ব মেনে চলতে হবে। দায়িত্বের বিষয় কি এটি জানতে হবে। ইসলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অর্থাৎ সকল জাতির মানব সমাজকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আর সম্মানিত করে সৃষ্টি করলে সৃষ্টি করার পর তার কি দরকার? এক নম্বর ধরেন খাবারের দরকার, পান করার দরকার। তো আল্লাহ বলছেন খাবারের ব্যবস্থা করে দিয়েছি। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহ, মানুষ দেখুক কিভাবে আমি তাকে খাবার দিয়েছি। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহ আন্না সাবাবনাল মা সাব্বা থুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। ইসলাম প্রিয় ভাইরা আমার, মানুষ চিন্তা করে দেখুক যে তাকে কিভাবে খাবার আমি দিয়েছি। বাড়ি বর্ষণ করে অর্থাৎ পানি বর্ষণ করে জমিকে ফেলে দিয়ে তার জন্য রুজির ব্যবস্থা করে দিয়েছে। তাতে অনেক ফলমূল তৈরি হচ্ছে তাদের জন্য, তাদের জীবজন্তুর জন্য। আর সুন্দর সুন্দর বাগান আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই মাটিকে আল্লাহ কল্যাণময় করে দিয়েছেন। আর যত রাজা বাদশাহ বলবেন, যত বড় বড় উচ্চ পর্যায়ের লোক বলবেন আর নিচু পর্যায়ের লোক, সবাই ওইটাই খাচ্ছে যেটা মাটি থেকে উৎপন্ন হচ্ছে। সবাই ওইটাই পান করছে যেটা বৃষ্টির দ্বারা পানি বর্ষণ হচ্ছে বা মাটির তল থেকে আসছে। তো খাবার তৈরি করতে গেলে তো আগুনের দরকার। আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া, আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, আমি তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছি, এর বিষয়ে চিন্তা করে দেখেছো কোনোদিন? কেউ করতে পারবে? গাছ থেকে, সবুজ গাছ থেকে তোমাদেরকে আগুনের ব্যবস্থা করে দিয়েছি। আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন, সুবহানাল্লাহ। তাহলে মানুষকে যে আল্লাহ সম্মানিত করেছেন, সম্মান দেওয়ার সঙ্গে সঙ্গে তার জীবিকারও ব্যবস্থা করে দিয়েছেন। তাই আল্লাহ বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীর বুকে যত কিছু ভালো জিনিস আছে সব তোমাদের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো দেখুন আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সম্মানিত করেছে। আপনি মেহমান ডাকলেন, ডাকার পর তার যত প্রয়োজনীয় জিনিস সবই দিয়ে দিলেন তার সম্মানার্থে। তাহলে তার কর্তব্য কি হলো? আপনার যেন শুকরিয়া জ্ঞাপন করে, আপনার যেন সম্মান করে। কিন্তু মেহমান ডেকে যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান, না পানি দিলেন এক গিলাস, না আর কিছু সম্মান করলেন, তাহলে আপনার দায়িত্ব আপনি পালন করলেন না, আপনি মেহমানের সম্মান করলেন না, সেও আপনার সম্মান করবেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সম্মানে কোনো ত্রুটি রেখে দেননি।
এমনকি এই যে চন্দ্র সূর্য দেখছেন না, এটাও আপনারই সেবাতে আল্লাহ নিয়োজিত করে রেখেছে। সাখখারা শামসা ওয়াল কমার, আল্লাহ তাআলা চন্দ্র সূর্যকে তোমাদের সেবায় নিয়োজিত করে রেখেছে। পারবে কে করতে? কিন্তু মানুষ বুঝে না, চন্দ্রেরই পূজা করতে শুরু করছে, ইবাদত করতে, সূর্যের ইবাদত করতে শুরু করছে, উপাসনা করতে শুরু। এটা চিন্তা করে দেখে না যে এই সূর্যটা তো আপনা আপনি হয়নি, এই চন্দ্রের সূর্যে কত লাইট দিচ্ছে। আপনি একটা ব্যাটারি, একটা টর্চ লাইট কিনছেন তো ব্যাটারি লাগছে, ব্যাটারিটা ভরে পয়সা দিয়ে ব্যাটারি কিনলেন, দিয়ে আবার শেষ হয়ে গেল। এই ব্যাটারি কে দিচ্ছে? সুবহানাল্লাহ। যত কিছু পুড়ছে ব্যাটারি, সব ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ তাআলা, যে মানুষের যেন কোনো ক্ষতি না হয়। চন্দ্র সূর্যকে এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যে দুনিয়া যতদিন টিকে থাকবে না চন্দ্র সূর্যের সঙ্গে ধাক্কা খাবে, না অন্য কোনো বস্তুর সঙ্গে থাকবে, আপন আপন রাস্তায় চলতে থাকবে, কেউ কাউকে পাবে না। আপন আপন ডিউটি মানুষের জন্য পালন করছে, কেন যে আল্লাহ মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। কিন্তু যখন দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন চন্দ্র সূর্যের ডিউটি শেষ, দুটা মিলে যাবে, একত্রিত হয়ে যাবে। জমিয়া শামসু ওয়াল কামার, ওই কিয়ামতের সময় চন্দ্র সূর্য একত্রিত হয়ে মিলে যাবে, আর কিছু থাকবে না, তাদের ডিউটির কিছু থাকবে। তো ইসলাম প্রিয় ভাইরা আমার, মানুষের সম্মানার্থে দেখেন আল্লাহ কি করেছে। খাবারের ব্যবস্থা করলেন, খাবারের জন্য আগুনের দরকার, আগুনের ব্যবস্থা করলেন। পানির দরকার, পানিরও ব্যবস্থা করেছেন। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, চিন্তা করে দেখো পানি কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের জন্য। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, সূরা ওয়াকিয়াতে দেখো। কিন্তু যদি খাবার থাকে, পানি থাকে, আগুন থাকে, আর অক্সিজেন না থাকে, তো বেঁচে থাকবেন 1 মিনিট বা 10 সেকেন্ড, বেঁচে থাকতে পারবেন না। এই যে অক্সিজেন ফ্রি, যার অক্সিজেনের অভাব হাসপাতালে যাচ্ছে, 1 ঘন্টা অক্সিজেন নিচ্ছে তো কত হাজার হাজার টাকা লাগছে, আর আপনাকে আল্লাহ অক্সিজেন ফ্রি দিয়ে দিয়েছেন। এই যে হাওয়া বইছে, এই হাওয়াতে আল্লাহ অক্সিজেন রেখে দিয়েছেন। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া তাসরিফুর রিয়াহ আল মুসাখখার বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাআলা এই হাওয়ার আবর্তন পরিবর্তন হাওয়াকে করতেছে। যে মনে করেন যে ঝড় উঠলো, মনে করেন না যে এটা ক্ষতিকর, যে হাওয়া এক জায়গায় বদ্ধ হয়ে থেকে দিচ্ছে, ওই হাওয়া আপনি ঠেলতে পারবেন, দূরে সরাইতে পারবেন? আপনি পারবেন না। তাই আল্লাহ ঝড় নিয়ে আসছে, খারাপ হাওয়াকে আল্লাহ দূরে করে দিয়ে ভালো হাওয়া দিয়ে দিল। আপনার বাড়িঘর পরিষ্কার করতে হয় কিনা, ময়লা হয়ে গেলে আপনি হাওয়া পরিষ্কার করতে পারবেন? কে করছে? আল্লাহ ঝড় নিয়ে নেয়, ঘূর্ণি ঝড়, যা সব পরিষ্কার হয়ে গেল। নতুন হাওয়া, নতুন জীবন, নতুন ভাবে অক্সিজেন আপনি এখন পেতে থাকবেন। তাহলে জীবন যাপনের সবকিছুই আল্লাহ দিয়ে দিচ্ছে। এটা তো আমি কয়েকটা মাত্র কথা বললাম, কিন্তু আরো আল্লাহ আপনার খিদমতে অনেক কিছুকে নিয়োজিত করে রেখেছেন, যেটা আপনি আমি জানি না। আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সব আপনার খিদমতে নিয়োজিত আছে, আপনি বুঝতে পারেন না। অনেক মানুষ বুঝতে পারে না, যার কারণে ঈমান আনছে না আল্লাহর প্রতি। কিন্তু মানুষকে জেনে রাখা দরকার যে আপনার পা থেকে মাথা পর্যন্ত, আর জন্মের পর থেকে মরণ পর্যন্ত যত কিছু জিনিসের দরকার, সবকিছু আপনাকে দেওয়ার জন্য এই গোটা পৃথিবীকে আপনার খিদমতে নিয়োজিত করে রেখেছে। আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি দেখতে পাও না যে আসমান জমিনে যত কিছু আছে, হে মানব সমাজ, তোমাদের সেবাতে আমি সবকে নিয়োজিত করে রেখেছি। এই হলো মানুষের সম্মান। আল্লাহু আকবার। কিন্তু অনেক মানুষ বুঝে না,
অনেক মানুষের জ্ঞান নেই, বোধ শক্তি নেই, অনুভূতি নেই। দুনিয়াতে যেন আপনি ভালোভাবে বিচরণ করতে পারেন, উন্নতির পথ অবলম্বন করতে পারেন, তার জন্য আল্লাহ আপনাকে বুদ্ধিও দিয়ে দিয়েছেন। এই বুদ্ধি যারা প্রয়োগ করে ইসলামের পথ অবলম্বন করবে না, তারা জাহান্নামবাসী হয়ে যাবে। তাই সূরা মুলকের মধ্যে আরো বিভিন্ন সূরাতে আছে জ্ঞান বুদ্ধি ব্যবহার করার কথা। জাহান্নামীরা বলবে লাউ কুননা নাসমাউ ওয়া নাকিল মা কুননা ফি আসহাবিস সাঈর, যদি আমরা শুনতাম আর বুদ্ধি খাটিয়ে ইসলামের সত্যতা যাচাই করে ইসলামের অনুগামী হতাম, তো আজকে জাহান্নামে থাকতে হইতো না। আল্লাহু আকবার। তাহলে জীবন যাপনের জন্য বুদ্ধির দরকার, আল্লাহ বুদ্ধিও দিয়ে দিলেন। আর কি লিবেন? মানুষ সুন্দর জিনিস ভালোবাসে, আল্লাহ বলছে তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি, সুন্দর সব দিক দিয়ে। জীবজন্তু মুখ লাগিয়ে খায়, আপনাকে আল্লাহ হাত দিয়েছে জ্ঞান বুদ্ধি দিয়ে, ভালোভাবে লোকমা উঠিয়ে হাতে খাচ্ছেন। আর জীবজন্তুকে দেখছেন যে মুখেই খাচ্ছে, মুখেই খারাপ জিনিস সরাচ্ছে, কিন্তু আল্লাহ আপনাকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। তো আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছে, বিভিন্ন প্রকারের জ্ঞান দিয়েছেন। এই যে মোবাইল তৈরি হচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, চন্দ্রে যাচ্ছে, কেন? আল্লাহ জ্ঞান দিয়েছেন। ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানব জাতিকে আমি ওই জ্ঞান দান করেছি যে জ্ঞান তার ছিল না। সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা যানবাহন দিয়েছিলেন যে সকালে যেতেন, সন্ধ্যায় চলে আসতেন, ও 1 মাসের রাস্তা অতিক্রম হয়ে গেল। আজকাল আমরা হয়তো উড়াজাহাজ দেখছি, রকেট দেখছি, হেলিকপ্টার দেখছি। আল্লাহ দিয়ে দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে, যার রাজধানী ছিল কোথায়? বাইতুল মাকদিস, ফিলিস্তিন। যে ফিলিস্তিনকে আজকাল জালেম ইহুদিরা দখল করে আছে, জালেম ইহুদিরা মুসলমানদের প্রতি অন্যায় অত্যাচার করে সেটাকে দখল করতে চাচ্ছে। এমন শক্তি আল্লাহ তাকে দিয়েছিলেন যে তিনি জীবজন্তুর কীট পতঙ্গের সবারই ভাষা বুঝতে পারতেন, এমনকি পিপিলিকা কিভাবে কি কথা বলছে সেটাও বুঝতে পারছেন। এক জায়গায় গেলেন তো সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকারা নিজেদের মধ্যে কথা বলছে, বলছে ঢুকে পড়ো তোমাদের গর্তে, তো সুলাইমান অজানাতে তোমাদেরকে পিছে দিবে। ফাতাবাসসামা দাহিকা, সুলাইমান আলাইহিস সালাম হাসতে শুরু করলেন আনন্দের সহিত। কেন? যে পিপিলিকা বললো যে সুলাইমান অজান্তে তোমাদেরকে পিছে দিবে, জেনে শুনে তোমাদের উপরে জুলুম করবে। হুদহুদ পাখি রাষ্ট্রের খবর এনে দিত কোথায় কি হচ্ছে। ফিলিস্তিন রাজধানী ইয়ামানে সানাআ নাম শুনেছেন? ইয়ামান, ওইখানে রাজধানীতে ছিল, ওখানে ছিল বিলকিস। বিলকিসের রাজধানী ওখানে ছিল, বিরাট রাজত্ব ছিল, বিরাট সেনা সৈন্য ছিল, কিন্তু তারা আল্লাহকে বাদ দিয়েও শিরক করত, অন্যের পূজা করত, সূর্যের পূজা করত, সূর্যের উপাসনা করত, আরো বিভিন্ন জিনিস। হুদহুদে খবর দিয়ে দিলেন, হুদহুদে খবর দিয়ে দিল যে ওখানে শিরক হচ্ছে, আল্লাহর নাফরমানি হচ্ছে। তো সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিলেন, যাও এই চিঠি দাও, দেখি কি উত্তর দিচ্ছে, তুমি সত্য বলছো কি মিথ্যা। যে চিঠির কথা কোরআনের মধ্যে এসেছে, বিসমিল্লাহ বলে শুরু হয়েছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের কাছ থেকে এই চিঠি এসেছে। ওই চিঠি বিলকিসকে দেওয়ার পর সেই হুদহুদ পাখি সরে গেল এবং বিলকিস পরামর্শ করতে লাগলো যে কি করা যায়, এইরকম চিঠি এসেছে।
বলছে আমরা তো শক্তিশালী, তবে আপনি যেটা অর্ডার করবেন সেটাই আমরা করব। বিলকিস অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন, যে যার সেনা শূন্য পাখিতে কাজ করছে, যার ফোর্স হয়ে আমি তাকে পারি, সবকিছুই তার সেনা সৈন্যের অন্তর্ভুক্ত, পারা যাবে না। বললো ঠিক আছে আমি যাচ্ছি। কিছু দেখলো, বলছে যে কিছু উপহার দিয়ে পাঠাই, যদি দুনিয়ার লোভ থাকে সুলাইমানের, তাহলে তো লোভে পড়ে ফেসে যাবে, আর কিছু বলবে না, সন্তুষ্ট হয়ে যাবে। কিছু ভালো উপহার দিয়ে পাঠালেন বিলকিস। উপহার সুলাইমান আলাইহিস সালাম ফেরত দিলেন যে এটার দরকার নাই, এমন এক সৈন্য নিয়ে আসবো যেটার সঙ্গে মোকাবিলা করার তোমাদের কোনো ক্ষমতা নেই। কেন যে তার সৈন্যের মধ্যে মানুষ, জিন, পাখি সবকিছুই লেগে আছে, জিনও তার কাজ করতে। তখন বিলকিস বলল ঠিক আছে তাহলে যাই, দেখা করি। আর সুলাইমান আলাইহিস সালাম বললেন যে বিলকিসের যে আছে ওর সিংহাসন, সেই সিংহাসনটা কে আইনে দিতে পারবে আমাকে? একজন বললেন যে আপনি যে এখানে বসেন আপনার সিংহাসনে, তো আপনি উঠার আগে আগেই আপনাকে এনে হাজির করে দিব। আর একজন বললেন যে আপনার পলকে আমি হাজির করে দেব, যদি বলেন। ঠিক আছে দিয়েছে। ইয়ামানের নিচে সেই সিংহাসন মাটির তল দিয়ে সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে হাজির, পলকের মধ্যে। তো কত আল্লাহ তাকে নিয়ামত দিয়েছিলেন। সেই নিয়ামত দেওয়া মানে মানুষকেই নিয়ামত দেওয়া, মানুষকে সম্মানিত করা। ইসলাম প্রিয় ভাইরা আমার, আর আজকাল ওই যে বলছি যে উড়া জাহাজ আছে, আর হেলিকপ্টার, আর রকেট। আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে গেলেন ফিলিস্তিন, বাইতুল মাকদিস, বোরাক থেকে, আবার সেখান থেকে গেলেন সপ্ত আকাশ পার হয়ে অল্প সময়ের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সব মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করেছে। সূরা লোকমান, সূরা জাসিয়া দেখুন, এর মধ্যেই পেয়ে যাবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের সম্মানার্থে সবকিছু নিয়োজিত করেছে। তাহলে কত বড় ইহসান আছে আমাদের উপরে আল্লাহ তাআলার। তারপরে কি ছেড়ে দিয়েছেন আল্লাহ? দেখো তোমাদেরকে সম্মানিত করেছি, তোমরা কেউ নিজেদেরকে হত্যা করবে না বা কাউরি উপরে আক্রমণ করবে না, অন্যায়। লা তাকতুলু আনফুসাকুম, তোমরা কেউ কাউকে হত্যা করবে না। কেন যে তোমরা হচ্ছে সম্মানের পাত্র আমার, এই সম্মান নষ্ট করিও না। হত্যা করা তো দূরের কথা, আল্লাহ বলছেন তোমরা জুলুমও করিও না এক অপরের। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাযালামু। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, সহিহ মুসলিমের মধ্যে, হে আমার মানব সমাজ, আমি নিজের উপরে জুলুম করা হারাম করে রেখেছি, সুতরাং তোমরাও কেউ কাউকে প্রতি জুলুম করবে না। কেউ যদি জুলুম করে, আর যার উপরে জুলুম করা হচ্ছে সে যদি বদদুয়া করে, তার বদদুয়া কবুল হয়ে যাবে, যদিও সে অমুসলিম। কারোর উপরে জুলুম করতে পারবো না আমরা, কিন্তু সেও মানুষ, আল্লাহর সৃষ্টি। তাকে সে কুফরি করেছে, তাকে আল্লাহ শাস্তি দিবেন। কিন্তু আমি জুলুম করব, তার স্ত্রীর, তার বেটির, তার বেটার ইজ্জত সম্মান নষ্ট করব না, এটা পাওয়ার নাই আমার আপনার। তাহলে দেখেন আল্লাহ তাআলা কিভাবে মানুষকে সম্মানিত করেছেন। এরপরে আল্লাহ তাআলা মানুষ যেন সরল সঠিক পথে চলে,
বিভ্রান্ত না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। রুসুলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা আলাল্লাহি হুজ্জা বাদার রাসূল। মানুষের কাছে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তারা যেন জান্নাতের পথ সহজে পেয়ে যায়। যদিও তাদেরকে আমি বুদ্ধি দিয়েছি, কিন্তু বিস্তারিত পথ বুদ্ধির দ্বারা পাবে না, নবী রাসূলের দরকার আছে। শিক্ষকের দ্বারা কিভাবে নামাজ পড়বে, কিভাবে হজ করবে, কিভাবে যাকাত দিবে, কিভাবে রোজা রাখবে, কিভাবে জীবন যাপন করবে, কিভাবে তার পরিবার পরিজনকে পরিচালিত করবে, সবকিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। শেষ নবী আমাদের জন্য এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তাই তিনি গোটা বিশ্বের জন্য প্রেরিত হয়েছেন। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেহেতু গোটা বিশ্ববাসীকে, মানব সমাজকে আল্লাহ সম্মানিত করেছেন, তাই মানব সমাজকে আল্লাহ রহমত দিয়ে দিলেন। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাও মানুষ, তোমাদের রহমতের দরকার আছে, বরকতের দরকার আছে, করুণার দরকার আছে, তোমরা দিয়ে দিলাম। এখন তোমার ইচ্ছা, তুমি নাও চাই বর্জন করো। যেমন নদীতে মাছ যাচ্ছে, যার ইচ্ছা হবে সে ধরে খাবে, ভোগ করবে, আর যার ইচ্ছা হবে না সে যাবে না, পাবে না, মাহরুম হবে। ব্যাপারে একই। তো আপনার জীবন যাপনের যা দরকার, খাবারের কথা বললাম, আগুনের কথা বললাম, পানির কথা বললাম, অক্সিজেনের কথা বললাম, এগুলো কিঞ্চিত আল্লাহর নিয়ামতের কথা বললাম। কিন্তু আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহের কথা যদি স্মরণ করেন, তো আল্লাহ বলছে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। যদি তুমি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করতে চাও, গুনতে চাও, গুনে শেষ করতে পারবা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার অনুগ্রহ অনুভব করা, বুঝার তৌফিক দান করেন, এটাই দোয়া করি। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাইরা আমার, প্রথম খুতবায় আমি বললাম যে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সম্মানিত করেছেন। এখন আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো, এই সম্মানের জন্য আমরা কি করব, আমাদেরকে যে কর্তব্য দিয়েছেন, আমাদের কর্তব্যটা কি, এই কর্তব্যটা আমরা জানার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। তো এক নম্বর কর্তব্য হলো যে আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত করা। কেন যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ, তুমি জেনে নাও, তুমি জেনে নাও মানে জ্ঞান অর্জন করো, জেনে নাও যে তিনি এক, তিনি আল্লাহ। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি এক, অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এর মানে তারই উপাসনা করতে হবে, আর তাকে বাদ দিয়ে যে সমস্ত বস্তুর উপাসনা করা হয় তা বর্জন করতে হবে। এই নয় যে তারও ইবাদত করব আর ফির মন্দিরও তৈরি করে দিব, এটা হয়? মানে একসঙ্গে বিষও দিবেন আর মধুও ঢালবেন, এটা হয়? কতগুলা লোক খুব বড় অন্তরের মন্দিরও করছে, মসজিদে করছে, চলবে না? কোরআনও পড়ছে, ও কালী দুর্গার সামনে যে এরকম করছে, হয়?
লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো এতে ইতিবাচক বিষয় আছে আর নেতিবাচক। ইতিবাচক যে সমস্ত ইবাদত হবে আল্লাহর জন্য, আর আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বস্তুর ইবাদত করা হয় সব বর্জন করতে হবে। কেন যে আল্লাহর ইবাদত করা এটা মধু, আর আল্লাহকে বাদ দিয়ে যে শিরক করা হচ্ছে ওটা হলো বিষ। তা আপনি মধুও খাবেন, বিষও খাবেন, বাঁচবেন না। প্রকৃতি ইসলামের উপরে অটল থাকতে হবে। ইসলামকে বাদ দিয়ে যে সমস্ত বস্তুর ইবাদত বন্দেগী উপাসনা করা হচ্ছে সব বর্জন করতে হবে। হ্যাঁ, অমুসলিমদের আপনি উপকার করে যান সামাজিক ক্ষেত্রে, কেউ খেতে পায় না খেতে দেন, বিয়ে দিতে পারে না বেটির বিয়ে দিয়ে দেন, বাড়ি করতে পারে না করে দেন। কিন্তু যখন আল্লাহর শিরকের বিষয় চলে আসবে তখন বলবেন যে আমি এটা পারবো না, মন্দির করে দাও, মূর্তি করে দাও, চাঁদা দাও মূর্তির জন্য, না এটা চলবে না। যে বললাম যে মধুও খাবেন আর বিষ খাবেন, এটা চলবে না। দুধ খাবেন, ঘি খাবেন আর অতি বিষ দিয়ে দিবেন, এটা সারা হয়ে যাবেন। যদি শিরক করো সব বিফলে যাবে, সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ন্যায় কাজে, সৎ কাজে সহযোগিতা করো, পাপের কাজে অন্যায়ের কাজে সহযোগিতা করিও না। শিরক করার চাইতে আর বড় পাপ তো নাই, আপনি ওই কাজে সহযোগিতা কেন করবেন? ওই যে তাজিয়া করা ওটাও শিরক, ওতেও সহযোগিতা করা যাবে না। হ্যাঁ, ওরা খেতে পাই না খেতে দেন, বাড়ি ঘর নাই করে দেন, বেটির বিয়ে দিতে পারে না দিয়ে দেন, সাহায্য করেন। তাজিয়ার জন্য না ভাই এক পয়সা দিতে পারবো না, কেন যেখানে শিরক হবে আল্লাহ। শিরকের কাজে সহযোগিতা নেই, পাপের কাজে সহযোগিতা নেই। শিরকের কাজে, পাপের কাজে অভিনন্দনও জানাতে পারবেন না। এখন তাজিয়া পূজা হলো, মূর্তি পূজা হলো, তো অভিনন্দন জানাবো, যে আপনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি, না চলবে না। মানে একজন জিনা করে আইলো দিয়ে বললো হ্যাঁ মোবারকবাদ দিচ্ছি তোমাকে, তো ওর চাইতে তো বড় পাপ শিরক করাটা, জিনার চাইতে। তার কিভাবে বুঝাবো আপনারাকে? তো ইসলাম প্রিয় ভাইরা আমার, আপনার আমার কর্তব্য হলো, যেহেতু আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন সৃষ্টি করার পর, তার তাওহীদ, তিনি যেই সর্বশক্তিমান, তিনি যেই রব্বুল আলামিন, তিনি সারা জাহানের মালিক, তিনি সমস্ত উপাসনার সত্য অধিকারী, এইটা জেনে আমরাকে জীবন যাপন করতে, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, দ্বীন ইসলামের বিপরীত কাজ সব বর্জন করতে হবে। এই যে ধরেন আল্লাহর কাছে যাওয়ার জন্য মাধ্যম একজন মানে বলে যে, যেমন জজের কাছে যেতে গেলে একজন উকিল ধরতে হয়, তো আল্লাহর কাছে যেতে হলে একজন মাধ্যম ধরতে হবে, যে পীর বাবা। তো এটা মিথ্যা কথা। জজের কাছে উকিল তো এই জন্য ধরছেন যে জজ জানে না আপনার অন্তরে কি আছে। আল্লাহকে জজের মতন ছোট ভাবছেন নাকি? জজ তো কয়েকদিন আছে, তারপরে মরে যাবে, আর আগেও ছিল না। তো আপনি জজের মতন করছেন আল্লাহকে, যেহেতু বিরাট বেয়াদবি করা হইল, বিরাট অসম্মান করা হইল। এইসব উদাহরণ থেকে আপনারা দূরে থাকবেন। কিন্তু অনেক মুসলিম ভাই জানে না, বুঝে না, এইরকম উদাহরণ দিয়ে থাকে। আল্লাহর কাছে যাওয়ার জন্য মাধ্যম তলাশ করো, যেহেতু কোরআনে আছে। ভাইজান, মাধ্যমের মানে ওইটা নয় যে পীর বাবা। মাধ্যমের মানে হলো ইসলামের শিক্ষা মোতাবেক ইবাদত করেন, কাজ করেন, সৎকর্ম করেন, আল্লাহর নাম ধরে ডাকেন আল্লাহকে। আল্লাহর যে সুন্দর সুন্দর নাম আছে সেগুলো ধরে ডাকেন, এটাই হলো ওয়াসিলা। শিরক বর্জন করেন, সচ্চরিত্রে অটল থাকেন, ভাষার দ্বারা আচরণের দ্বারা কষ্ট দিবেন না। আপনার সুন্দর যেন চলাফেরা হয়, আচরণ যেন ভালো হয়, কাপড় পোশাক দেহ যেন সবসময় পরিষ্কার থাকে, মন পরিষ্কার থাকে, কান পরিষ্কার থাকে,
চোখ পরিষ্কার থাকে, অশ্লীল জিনিস দেখবো না, খারাপ জিনিস যাব না, খারাপ জিনিস ব্যবহার করব না, চরিত্র ভালো রাখেন। আর কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবেন, আল্লাহ রাসূলকে মেনে চলবেন, তিনার প্রদত্ত পথ মোতাবেক জীবন যাপন করবেন। খাস করে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূলের নিয়ম মোতাবেক ইবাদত করতে হবে। কিন্তু জাগতিক ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরাই বেশি জানো আমার চেয়ে। এখন 1 বিঘা জমি চাষ আবাদ করলে, ধান করলে কয় কিলো সার লাগবে, কতটা ফুল লাগবে, বীজ লাগবে, এগুলো কোরআন হাদিসে পাবেন না। যে এই বিষয়ে তোমরাই জানো, অভিজ্ঞতা আর ফলে। কিন্তু জমিটা, ফুলটা, যে জিনিসগুলা যেন হালাল হয়, এই নয় যে দাবিয়ে নেবো জমি, বীজ চুরি করে নিয়ে আসবো, এইটা যেন না হয়। তো ইসলাম প্রিয় ভাইরা আমার, তাহলে সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে আপনার আমার শিরক কুফরি বর্জন করা আর ইসলামের উপরে অটল থাকা। সংক্ষেপে কথা মনে থাকবে তো? যখন পা উঠাবেন দেখবেন হ্যাঁ এটা ইসলামের শিক্ষা মোতাবেক, হ্যাঁ তাহলে ঠিক আছে, যান আগে বাড়ে। এটা ইসলামের শিক্ষা মোতাবেক নয়, তাহলে সরে যান এখান থেকে। এই যে সব প্রেম করছে, মোবাইলে অশ্লীল যোগাযোগ স্থাপন করছে, এগুলো থেকে দূরে থাকতে। মোবাইলটা, চোখটা একটা নিয়ামত, এটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনাকে টাকা দিয়েছে, নেট কিনছেন, ওটাও নিয়ামত, টাকাটা, ওটাকে পাপের কাজে খরচ করবেন না। কেন আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। আর আল্লাহ বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমার মালকে তুমি পাপের কাজে খরচ করিও না। পাপের কাজে মাল খরচ করা মানে একটা শয়তানের কাজ। তো এগুলো আমরা মনে রাখবো, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে, বেটা বেটিদেরকেও জানিয়ে দেবো। তো আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে প্রকৃত ইসলামের পথে অটল রাখুন। সবাই আমরা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া